আপনি ইউটিউবে শর্টস আপলোড করছেন কিন্তু আপনার শর্টসে প্রচুর পরিমাণে ভিউজ আসছে না, এই চিন্তায় আপনার ঘুম হচ্ছে না, তাই তো? সো আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখিয়ে দেব কিভাবে আপনারা ইউটিউবের শর্টসে প্রচুর পরিমাণে ভিউজ আর্ন করতে পারেন এবং তাও 24 ঘন্টার মধ্যে। সো চলুন আমাদের ভিডিওটি আজকে শুরু করা যাক। সো প্রথমেই আমরা আমাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপে ঢুকবো। ইউটিউব অফিসিয়াল অ্যাপে ঢোকার পরে এখানে দেখাচ্ছে একটি প্লাস আইকন। সো আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে একটি অপশন ক্রিয়েট এ শর্ট। সো আমরা কিন্তু ক্রিয়েট এ শর্টে ক্লিক করব না, কারণ এখানে শর্ট আপলোড হবে ঠিকই, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিউজটা আর কি আর্ন হবে না। সো আমরা এখানে আপলোড এ শর্টস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এরপরে আমাদের যে ভিডিওটি এখান থেকে আপলোড করব সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আপনার ভিডিওটি 1 মিনিটের কম হয় তাহলে আপনি সেটা এডিট না করেই আপলোড করতে পারেন। তবে যদি আপনার ভিডিওটি 1 মিনিটের বেশি হয়ে থাকে তাহলে এখানে একটু কাটাকাটি করে আপনি ভিডিওটি আপলোড করে নেবেন। সো আমাদের ভিডিওটি এখানে 1 মিনিটের কম সময়ে আছে। সো আমরা ভিডিওটি এখানে না কেটে আপলোড করতেছি। সো আমরা এখানে নেক্সটে চাপ দিচ্ছি। নেক্সটে চাপ দেওয়ার পরে দেখুন ভিডিওটি আমাদের সামনে দেখা যাচ্ছে কোথায় কি হচ্ছে। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব আবার। এরপরে আমাদের এখানে আছে টাইটেল ক্যাপশন অন ইউর শর্ট। সো আমরা ক্যাপশনটি এমন দেওয়ার চেষ্টা করব যাতে করে মানুষ ক্যাপশনটা দেখে আমাদের ভিডিওর প্রতি অ্যাট্রাক্ট হয়, যাতে ক্যাপশন দেখে আমাদের ভিডিওতে আসে এবং দেখে ভিডিওতে কি হচ্ছে। সো আমরা যেহেতু এখানে একজন ছোট বাচ্চার ভিডিও আছে, সো আমরা এখানে লিখছি দেখুন ছোট বাচ্চাটি কি করে। এবং সাথে করে আমরা একটি ইমোজিও জুড়ে দেব এবং এখানে দাড়ি যে চিহ্নটি সেটি এখানে লাগিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা হ্যাশট্যাগ যে আছে এই হ্যাশ চেপে ধরবো। ধরার পরে আমাদের সামনে আসবে কিছু হ্যাশট্যাগ, যেমন আমরা প্রথমেই ইউজ করব হ্যাশট্যাগ শর্টস, SHORTS। সো আমরা এখানে হ্যাশট্যাগ শর্টস ইউজ করার পরে আবার একটি হ্যাশট্যাগ ইউজ করব, সেটা হলো হ্যাশট্যাগ শর্টস ভিডিও। সো আমরা এরপরে আরও একটি হ্যাশট্যাগ ইউজ করতে পারি আমাদের ভিডিওটি যে রিলেটেড, সে রিলেটেড। যেমন আমাদের এখানে একটি বাচ্চার ভিডিও, সো আমরা এখানে বেবি হ্যাশট্যাগ ইউজ করতে পারি। সো আমরা এখানে বেবি হ্যাশট্যাগ ইউজ করলাম। করার পরে এখানে আমাদের ভিডিওটি ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবো। এখানে পাবলিক করার কোনো দরকার নেই, সো আনলিস্টেড করে রেখে দিলাম। এরপরে এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমাদের শর্টস আপলোড করা সঠিক নিয়ম, এবং এখানে খুব বেশি পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করা যাবে না এবং ডিসক্রিপশনে কিছু না লিখলেও চলবে। সো আমরা যদি এইভাবে আমাদের শর্টসগুলো আপলোড করি তাহলে আমরা প্রচুর পরিমাণে ইউটিউব থেকে ভিউজ পেতে পারি এবং আর্ন করতে পারি। সো এখানে দেখুন আমাদের প্রায় শর্টসে আপলোড করা শেষ হয়ে গিয়েছে। সো এখানে দেখা যাচ্ছে রেডি টু ওয়াচ। সো এভাবে আমরা শর্টস আপলোড করলে আমরা শর্টস থেকে প্রচুর পরিমাণ ভিউজ আর্ন করতে পারি। সো আজকে এটাই ছিল আমাদের ভিডিওর মূল বিষয়, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।